আসসালামু আলাইকুম, আমার নাম সারিয়ান নাজিম সিফাত। আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। তো আমি আমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো যখন ডিপ্লোমা স্টুডেন্টদের একটা কথা থাকে যে ডিপ্লোমার সপ্তম সেমিস্টারে এসে সবাই টেনশনে থাকে যে ইন্টার্ন নিয়ে পাশাপাশি চাকরির বিষয়টা নিয়ে। তো এটা নিয়ে আমি অনেক হতাশা ছিলাম। পরবর্তীতে আমি বড় ভাইদের সাথে কথাটা ডিসকাস করি। তো আমাকে প্রত্যেকটা বড় ভাই আমাকে সাজেশন করে আমাদের ট্রেনিং সেন্টার টেকনোলজি পল্লীর কথা, যে এখানকার স্যাররা হলো বেস্ট, পাশাপাশি তারা যথেষ্ট পরিমাণে সার্ভিস দিয়ে থাকেন এবং জব না হওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব স্যাররা নিয়ে নেয়। তো আলহামদুলিল্লাহ আমার যে স্বপ্নটা নিয়ে আমি আসছিলাম এখানে পূরণ হয়েছে। আর তার পিছনে সম্পূর্ণ টেকনোলজি পল্লীর হাত, কারণ তারা আমাকে সেভাবে শিখাইছে রিয়াল ডিভাইসে, পাশাপাশি হাতে কলমেও সব ধরনের সাহায্য স্যাররা আমাকে করেছে। যখন যে সময় স্যারদের ভাইয়াদের কল করেছি সে সময় আমি ভাইয়াদের পাইছি। তো আমাকে গত রবিবার স্যাররা আমাকে পাঠাইছিল একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে, সেটা হলো সার্কেল নেটওয়ার্ক। তো আলহামদুলিল্লাহ ওইখানে আমার জবটা হয়েছে। তার পিছনে অবশ্যই হাত সম্পূর্ণ টেকনোলজি পল্লীর, কারণ তারা আমাকে সেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, আমি সেইভাবে পড়াশোনা করেছিলাম আর কি। আমার পজিশন হলো নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি যোগদান করেছি সার্কেল নেটওয়ার্কে। তো আমি আমার ছোট ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা যদি ফিউচারে একটা জব পাশাপাশি বিএসসি করতে চাও এবং রিয়েল ডিভাইসে কাজ শিখতে চাও, তাহলে অবশ্যই টেকনোলজি পল্লীকে চুজ করে নিবা, কারণ এটা তোমাদের পক্ষে বেস্ট হবে। কারণ স্যাররা যে বলে না, অনেক ঢাকা শহরে অনেক ইনস্টিটিউট আছে যে এখানে ট্রেনিং সেন্টার আছে যেখানে খালি দেওয়া থাকে কিন্তু কাজ শেখায় না। আমার বন্ধু বান্ধবী অনেকজনই হয়রানির শিকার হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের হয়রানির শিকার হয়নি। টেকনোলজি পল্লীতে এসে আমি রিয়াল ডিভাইসও কাজ শিখেছি, হাতে কলমেও শিখেছি, তারপরে পিসিতে মাইক্রোটিক, সিসিএনএ, সিসকো আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে শিখেছি, যার কারণে আমার জবটা হয়েছে। আর স্যার এটাও বলেছিল যে তুমি হতাশা হবে না, যদি একবার তোমার ভাইবা দিয়ে জব না হয় তাহলে আমরা তো আছি, পরবর্তীতে আমরা অন্য কোম্পানিতে অবশ্যই তোমাকে পাঠাবো। ইনশাল্লাহ আমাদের ব্যাচের অলমোস্ট 60-70%-এরই চাকরি হয়ে গেছে, আরো কিছু আছে। স্যাররা বলেছে যে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ তাদের হয়ে যাবে। ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে জবটা পাইলেন, হ্যাঁ, এখন আপনার কি অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো, কারণ দিন শেষে একটা প্রত্যাশা নিয়ে এসেছিলাম এখানে। কি শিখবো না শিখবো জানি না, বাট একটা চাকরি দরকার ছিল। তো আমি সম্পূর্ণ যা যা স্যাররা বলেছিল 5টা 5-in-1 কোর্সের সম্পূর্ণ শিখেছি, প্লাস যে স্যাররা বলেছিল জব প্লেসমেন্টের কথা, জব প্লেসমেন্টেরও আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী এবং হ্যাপি এই জিনিসটা নিয়ে, যে টেকনোলজি পল্লীর কাছ থেকে আর যেটা আমি প্রত্যাশা করেছিলাম সম্পূর্ণ পেয়েছি। আপনি কি মনে করেন যে এই যে অনেকে শেখে বা অনেকে বলে যে চাকরি নেই, এটা কেন বলে, বা এটার দিকে আপনার কি বলার? এটা আসলে দেখা গেল এটা আসলে বলতে মেন কথা হলো যে এখানে ট্রেনিং এ করবেন, যেটা হেড, সে হেডকে আগে দেখা লাগবে যে সে স্যারের হাতে কি তেমন লোক আছে, কিংবা অন্যান্য কোম্পানি স্যারকে কি নক দেয় লোকের জন্য, এটা একটা ফ্যাক্ট। আর নাজাম স্যার আমাদের হেড, যেটা চিফ টেকনোলজি পল্লীর, স্যারকে প্রতিনিয়ত অনেক কোম্পানি মেসেজ দেয় লোক নেওয়ার জন্য, এটা আমি দেখছি। এবং স্যারের এই জব প্লেসমেন্টের দিক দিয়ে অনেক 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 জব আছে স্যারের হাতে। অনেক কোম্পানি স্যারকে রেগুলার মেসেজ দেয়, যার কারণে স্যারের হাতে জব প্লেসমেন্ট। এই যে স্যারকে মেসেজ দেয়, এই যে কোম্পানি, বিভিন্ন কোম্পানি কেন মেসেজ দেয় স্যারকে? কারণ সবাই জানে স্যারের স্টুডেন্টরা বেস্ট, এবং স্যার তার বেস্ট দিয়ে স্টুডেন্টকে শিখায়, যার কারণে স্যারের স্টুডেন্টকে তারা সহজেই নিয়ে নেয়। এখন এই যে জবটা হলো, আপনার ইনস্টিটিউট আছে তাদেরকে ধন্যবাদ দিবেন না, বা যেখানে জব হলো তাদেরকে ধন্যবাদ দিবেন না? অবশ্যই ধন্যবাদ দিব, এবং আমি অলরেডি আমার ইনস্টিটিউটে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে আমার ছোট ভাইদের এবং আমার সহপাঠী ছিল 3-4 জন, ওরা ড্রপ খেয়েছিল, ওদের বলেছি, ওরা অলরেডি ডিসাইড করে নিয়েছে টেকনোলজি পল্লীতে যাবে। তাদেরকে ধন্যবাদ দেন যে স্যার আপনাদের এখানে পাঠাইছে। স্যার অবশ্যই টেকনোলজি পল্লীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আমার ছোট ভাইদের এবং চাঁপাই পলিটেকনিক যেখান থেকে আসছেন। হ্যাঁ, আমি অনেক দূর থেকে আসছিলাম এবং যে প্রত্যাশাটা নিয়ে আসছি সেটা পূরণ হয়েছে। এবং ছোট ভাইদের কথা যদি বলতে যাই, আমি আমার ছোট ভাইদের জানাইছি এবং তারা অলরেডি ডিসাইড করে